ইরাক প্রবাসী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বাগদাতে আমাদের যে প্রবাসী ভাইয়ের পা কাটা গেছে অসুস্থতার কারণে, সাজেদুল ভাই, তো আমি ভিডিওটা করতেছি এই জন্য। আমি গেছে শুক্রবারে আমার পরিচিত অপরিচিত অনেক ভাইকে বলছি যে কি কিছু সহযোগিতা করার জন্য। তো অনেকজনে আমাকে প্রশ্ন করছেন, ভাই ওনার বাড়ি কোথায় বা কিভাবে পাটা কাটছে, আমরা তো কিছুই জানি না, বা ওনার নাম কি। তো এই বিষয়ে অনেকজনে জানতে চাইছেন শিওর বা এটা। আচ্ছা, যাই হোক, তো আমি চেষ্টা করতেছি যে কি বাগদাতে যারা আছে তারাও কালেকশন করতেছে, সুলতান ভাইও এদিকে কালেকশন করতেছে, আমিও আমার পরিচিত মানুষদের কাছ থেকে যদি কিছু টাকা যদি ওনার জন্য হেল্প করতে পারি সবাই মিলে আর কি। তো ইনশাল্লাহ আমার সাথে তো ওনার সাথে সরাসরি সম্পৃক্ততা নাই, কিন্তু সুলতান ভাইয়ের সাথে আছে, বাগদাতে যারা আছে তাদের সাথে আছে। আর উনি সরাসরি ওনাদের সাথে হয়তো যোগাযোগ করে বা রাখবেন, এটা হলো কথা। তো সুলতান ভাই আপনাদেরকে জানাবে যে ওনার নাম কি, বাড়ি কোথায়, আর কি কারণে ওনার ফাঁটা কাটা হয়েছে, তাহলে আপনারা জিনিসটা শিওর ভাবে বুঝতে পারবেন। সুলতান ভাই, যে ভাইটার ফা কাটা গেছে বা অসুস্থতা বা ওনার বাড়ি কোথায় বা নাম কি একটু যদি বলতেন দর্শকদেরকে। ওনার নাম হচ্ছে সাজেদুল ইসলাম। আচ্ছা নাম হচ্ছে সাজেদুল ইসলাম। ওনার বাড়ি হচ্ছে জামালপুর সদর। আচ্ছা এবং পাও কাটার কারণ হচ্ছে যে উনি অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে ওনাকে ডাক্তার কাছে নেওয়া হয়েছে। ডাক্তার কাছে নেওয়ার পরে ডাক্তার বলছে যে দুইটা পাই কাজ করতেছে না, অকেজ হয়ে গেছে। তখন তাৎক্ষণিকভাবে ডাক্তার বলছে যে একটা পা অপারেশন করে কেটে ফেলতে হবে, না কাটলে তাকে বাঁচানো সম্ভব কিনা এটা মানে ডক্টর বলছে যে তাকে বাঁচানো সম্ভব না এই মুহূর্তে, যদি পাও কাটা মানে না কাটা হয়। তখন ডাক্তার তার একটা পা কাটছে, বাকি একটা পা সেটা দীর্ঘদিন চিকিৎসা চলছে, এখনো পর্যন্ত চিকিৎসা চলমান আছে। আপনারা গত কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন, যে সেই ভিডিওতে দেখছি যে উনি লাঠি বোর্ডটা হাঁটতেছে এক পায়ে। তো এইখানে রিয়াদ ভাই আমাদের সাথে আসেন বসরা থেকে। রিয়াদ ভাই যদি কারো কাছ থেকে, যাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছে, আপনারা যদি সহযোগিতা রিয়াদ ভাইয়ের কাছে পৌঁছে দেন, তাহলে রিয়াদ ভাইয়ের মাধ্যমে, আমাদের মাধ্যমে এই টাকাটা সরাসরি দেশে যাবে। তাও এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনারা সরাসরি কথা বলে টাকাটা দিতে চান, সহযোগিতা করতে চান, তাহলে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে এখানে। রিয়াদ ভাইয়ের যে ভিডিওটা আপলোড দিবে, ভিডিওতে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি পরিবারের সাথে যোগাযোগ করে বিকাশে দিতে, মানে যে কোনো ভাবে আপনি পরিবার মানে তাকে সহযোগিতা করেন। জি এটা যে শুধু রিয়াদ ভাইয়ের মাধ্যমে করতে হবে, আমার মাধ্যমে করতে হবে এমন না। হয়তোবা কি আমরা আপনাদের সহযোগী হিসেবে, মাধ্যম হিসেবে কাজ করতেছি। যেমন রিয়াদ ভাইয়ের কাছে যদি আপনারা টাকাটা দেন, তাহলে এই টাকাটা রিয়াদ ভাই নিজ দায়িত্বে আবার আমাদের কাছে দিবে। আমরা আবার এই টাকাটা পরিবারের কাছে, আমরা চাচ্ছিলাম যে ইরাক থেকে যারা সহযোগিতাগুলো করে একসাথে দিলে দেখা যায় আমরা 2-4 লাখ টাকা যদি একসাথে করতে পারতাম, তাহলে এই টাকাটা দিলে তাকে দেশে একটা দোকান দেওয়া যেত বা একটা কিছু করে। কারণ এই লোক তো এক পায়ে কি কাজ করে খাবে বলেন? যদি আজকে এরকম হইতো যে ভাই সে সবকিছু দিক দিয়ে সুস্থ আছে, আমরা তাকে ভালো চিকিৎসা দিয়ে ইরাকে আবার কাজ করানোর সুযোগ থাকতো, তাইলে একটা কথা ছিল। কিন্তু একটা পায়ে কিন্তু ইরাকে কাজ করা সম্ভব না। 2 পাওয়ালা মানুষই তো আমরা টিকতে পারতেছি না ইরাকে কাজ করে। তো সেখানে এই জন্য আপনাদেরকে বলবো যে ভাই 5 টাকা 10 টাকা অনেক জায়গায় অনেকভাবে নষ্ট করেন। তো যদি 5 টাকা যদি আমাদের সাজিদুল ভাইয়ের জন্য যদি আপনি দেন, আপনার কমবে না, 5 টাকা কমবে না। অনেক সময় আপনারা বাংলাদেশে, আমি এটা বিশ্বাস করি যে যারাই যত প্রবাসী আছে, এমন কোনো প্রবাসী নাই যে সে বন্ধু বান্ধবের পার্টিতে 10 টাকা দেয় না। এমন কোনো প্রবাসী নাই যে এলাকার একটা মসজিদ হইলে সে 2,000 টাকা তার নামে লেখে না, সব জায়গায় দেন। তাহলে যেই সহযোদ্ধা আপনার প্রবাসী ভাই, মানে ভাই আমি কেন বললাম, আজকে যদি আপনি ইরাকে মারা যান, আপনার লাশটা দেখার জন্য দৌড়ে রিয়াদ ভাই যাবে, অথবা আমি যাবো, অথবা অন্য কোনো প্রবাসী ভাই যাবে। আপনার মা আসবে না, বাবা আসবে না, আত্মীয় স্বজন আসবে না, বন্ধু বান্ধব আসবে না। আমরা যারা প্রবাসী আছি আমরা যাবো। এই জন্য আপনারা প্রবাসীদের জন্য যদি যে কেউ সহযোগিতা চায়, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন করার জন্য। হয়তো বা অনেক কিছু আমাদের সাধ্যে নাই, কিন্তু যেটা আমাদের সাধ্যে আছে, আজকে আমরা 5 টাকা তো দান করলে আমাদের সাধ্যে আছে, এটা কি রিয়াদ ভাই? ইনশাল্লাহ। এইটা আপনারা চেষ্টা করবেন করার জন্য, আমার এতটুকু অনুরোধ। বাকিটা রিয়াদ ভাই বলবেন। আচ্ছা, যাক, আপনারা জানেন প্যারালাইসিস যদি হয়, হয়তো হাত কাজ করে না বা পা কাজ করে না, তো ডাক্তারে বলছে যে কি ওনার 2টা পা থেকে একটা পা যদি কাটি ফেলে তাহলে উনি হয়তো একটু সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারে। আরেকটা পার জন্য চিকিৎসা চলতেছে। আপনারা জানেন ইরাকে চিকিৎসা চলমান যদি থাকে অনেক টাকা ব্যয়বহুল, আর ওই ভাইটার ফ্যামিলি দুর্বল। 1.5 বছর আগে, মাত্র 1.5 বছর আগে উনি ইরাক আসছে। উনি যদি আজকে 8-10 বছর কাজ করতো, আমরা হয়তো ওনাকে এত সহযোগিতার প্রয়োজন হইতো না, কারণ 8-10 বছর অনেক টাকা ইনকাম করছে। কিন্তু 1.5 বছর আগে আপনারা জানেন যে ইরাকে একটা লোক আসলে তার ঋণ শোধ করতে যে টাকা দিয়ে আসে 7-8 লক্ষ টাকা, সেই টাকা উঠাইতে হয়ে যায় 1.5-2 বছর জায়গা। তো এই লোকটা পারিবারিক ঋণই এখনো শোধ করতে পারে না। তার মধ্যে ওনার 2টা মেয়ে আছে, এবং উনি দেখেন এই আর কিন্তু কাজ করার সক্ষমতা নাই যে ভবিষ্যতে ওনাকে দেশে পাঠাই দিই যে উনি দেশে গিয়ে কাজ করবে, সেই পরিবেশটাও নাই। এই জন্য আমরা মানবিক জায়গা থেকে আমাদের সাজিদুল ভাই, প্রবাসী ভাই, তার পাশে দাঁড়াইছি। তাকে আমরা, এটা আমি সহযোগিতা মানে সাহায্য বলবো না, দান বলবো না,
আমি মনে করি যে আমি এক প্রবাসী ভাই হিসেবে তাকে আমি সহযোগিতা করলাম। ইনশাল্লাহ, আজকে রিয়াদ এটাই। ভাই দেখেন, রিয়াদ ভাই আমার এখানে আসছে, রিয়াদ ভাইয়ের 5 টাকা গাড়ি ভাড়া, আসতে যাইতে 5 টাকা, 10 টাকা খরচ গাড়ি ভাড়া দিয়া উনি আমার কাছে কেন আসছে? এই যে রিয়াদ ভাই মানে এই যে ভিডিওটা করছে, ভিডিওটার মাধ্যমে যাতে একটা ভাই তাকে সহযোগিতা করুক, এই জন্য না? ইনশাল্লাহ, আপনারা হ্যাঁ, আপনাদের অবশ্যই জায়গা থেকে ইনশাল্লাহ। তো সবার কাছে এটা ভিডিওটা এই জন্যও করছি, অনেকজনে জানতে চাইছেন যে আমরা যে একজনের কাছে টাকাটা দেব, আমরা তো চিনি না, জানি না সাজেদুল ভাইকে। উনি হচ্ছে আমাদের মতো একজন সাধারণ ইরাক প্রবাসী, উনি নতুন বিদায় বা ওনার ফ্যামিলি দুর্বল বিদায়, ওনার জন্য আমরা চেষ্টা করা। আর আপনারা জানেন প্রবাসে কোনো এক ফাঁ দিয়ে কোনো চাকরি করা যায় না। বাংলাদেশেও যে ওনাকে যে একজনে যে দারোয়ানের চাকরি যে দিবে, এটার কোনো গ্যারান্টি নাই। তো তা থেকে কি হলো, ওনার খরচ বাদ দিয়ে বা যে টাকাগুলো উঠে ওনার কাছে আমরা পৌঁছায় দেব সুলতান ভাইয়ের মাধ্যমে, বস্তাতে যারা আমরা টাকাগুলো বা উঠাবো আর কি। যাই হোক, আপনারা যদি ফ্যামিলির সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে। আর বিকাশ নাম্বার যেটা বলছিল সুলতান ভাই, এটা আমার এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে। আপনারা প্রয়োজনে বিকাশও করতে পারেন, এ দেশ থেকে হোক অন্য দেশ থেকে হোক, কোনো সমস্যা নাই। উনি একজন ইরাক প্রবাসী, সহযোগিতা চাইছে সবার কাছ থেকে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।